একটু জানার দরকার যে আল্লাহর সব কিছু, এই কুল কায়নাত যা কিছু আছে সব কিছু আল্লাহর, আমি সহ আপনি সহ সব তো আল্লাহ, নাকি কোন? এই আল্লাহকে তো একটু জানার দরকার। আল্লাহকে তো আমরা পৃথিবীতে দেখছি না, কিন্তু আল্লাহকে তো জানার দরকার আছে না আমাদের? অবশ্যই জানার দরকার আছে। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? আল্লাহর জান্নাত কোথায় আছেন? আল্লাহ কি জান্নাত দিতে পারবে কিনা? এই যে কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, যে নিম্নমানের জান্নাতটাও পাইবে, 10টা পৃথিবীর সমান তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কিছু মানুষের সন্দেহ লাগে যে আরে হয় তা দিব, 10টা পৃথিবীর সমান। আল্লাহর জায়গা কি আছে কিনা একটু জানার দরকার, নাকি? তা আল্লাহর জায়গাটা একটা আমাদেরকে একটু সামান্য খালি মানে জানাটা বুঝাই দেয়, পরে ওয়াজে যাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন? নবীজির খেদমতে বসা আছেন। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? বলল যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবীজি বললেন, আমার নূর সৃষ্টি করেছেন। এই নূর 12,000 বছর পর্যন্ত আল্লাহর গুণ গানে সেজদা অবস্থায় ছিলেন। এই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি ভাগে ভাগ করে দিলেন। আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু কথাটা গুছায় নিতেছেন। এই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি ভাগে ভাগ করে দিয়েছেন। এক ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহ কলম সৃষ্টি করেছেন, তৃতীয় ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, চতুর্থ ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহা আত্মজগতের প্রকাশ ঘটাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় পাওয়া যায়, أول ما خلق الله القلم فقال له اكتب فكتب ما يكون إلى يوم القيامة وهو عنده في الذكر فوق عرشه। আর এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, আর কলমকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে কলম তুমি লিপিবদ্ধ করো। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহ আমি কি লিপিবদ্ধ করব? কি লিপিবদ্ধ? কলম প্রশ্ন করলো। হযরতে উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। আর কলমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন লেখার জন্য ঘোষণা দিয়ে দিল, কলম আল্লাহকে বলল, আল্লাহ আমি কি লিপিবদ্ধ করব? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ঘোষণা দিল, মানুষের তাকদীর তুমি লিপিবদ্ধ করো। সহিহ মুসলিমে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান জমিন সকল কিছু সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন। আল্লাহ কোথায় আছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন আছেন। তো বোঝার দরকার, গুরুত্ব দিয়ে কথাটি শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন আছেন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে না নাই? সমস্ত জায়গায় তার ইলম আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশেই বিরাজমান আছেন, ঠিক কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারবে কিনা শুধু একটু উদাহরণ আপনাদেরকে দেয়া যায়। আল্লাহর আরশের উপরে 18,000 গ্রহ বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপরে 18,000 গ্রহ 18,000 আল্লাহ রাব্বুল আলামিন স্তম্ভ দাঁড় করিয়েছেন। 18,000 স্তম্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 শীর্ষ চূড়া তৈরি করেছেন। একটা চূড়া থেকে আরেকটা চূড়া দূরত্ব হইল 500 বছরের রাস্তা। জায়গা ওই তার আল্লাহ দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা চূড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কিন্দিল সৃষ্টি করেছেন। এক একটা কিন্দিল এত বিশাল, আসমান জমিন সকল কুল কায়নাত ওই বাবা এখানে বসবাস করতে পারবে, কোনো সমস্যা হবে না। যেমন একটা বিশাল ময়দানে যদি একটা আংটি পড়ে যায়,
একটা আংটি যেমন পরে যায়, যেমন নগণ্য, ওই বাবা এইখানে থাকবে এইরকম নগণ্য অবস্থায়, তাহলে জায়গা আল্লাহ দিতে পারবো না? কি কোন আরেকটু বোঝায় দিই, পরে বাজে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আরশটা আছে, 4 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এমন বিশাল আকারের ফেরেশতা, তাদের পা হইল তাহতা সারা জমিনের নিচে। এই জমিনের 7ম জমিনের নিচের অংশকে বলা হয় তাহাতা সারা। এই তাহাতা সারা হইল ওই ওই ফেরেশতাদের পা, তারা তাদের আপা কাদ আরশ মহল্লায় টেকে আছে। সুবহানাল্লাহ, আরশ মহল্লায় টেকে আছে বাবা। আল্লাহর আরশ মহল্লা তারা বহন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমার আরশকে তোমরা উঠাও। কিন্তু 4 জন ফেরেশতা বহু চেষ্টা করলো, তারা উঠাইতে পারলো না। যে সমস্ত শক্তি তোমাদেরকে দেওয়া হলো, এরপরেও তারা উঠাইতে পারে না। এরপরেও কি তারা উঠাইতে পারে নাই। যখন এই তাসবিহ পাঠ করলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ পাঠ করার সাথে সাথে আল্লাহ বাবাই ফেরেশতারা আল্লাহর আরশ উঠায়া ফেললো। সুবহানাল্লাহ, আরশ যে উঠাইলো, এই আরশ নিচে একটা মুক্তার সৃষ্টি হয়ে গেল। এই মুক্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, এই লৌহে মাহফুজ ৭,০০০ বছরের রাস্তা, তো বিশাল লৌহে মাহফুজ, ইহার পাশ হইল ৩০০ বছরের রাস্তা। চতুর্দিকে লাল ইয়াকুত ধরে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে আছেন। আল্লাহর কত বড়ত্ব দেখেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশে। এখন আল্লাহ যে আরশে আছে, আল্লাহকে জানলাম, কিন্তু আল্লাহকে আমরা কেমনে পাইব? আল্লাহকে কেমনে পাইবাই? আল্লাহ যে অত উপরে, আমরা তো আল্লাহ দেখছি না। দেখছেন কেউ? কেউ দেখছেন? ইবাদত করতেছেন কাজ, নামাজ রোজা যা কিছু সবকিছু তো আল্লাহ। আল্লাহকে দেখলাম না, নাকি বলেন? একজন নবী দেখতে চাইছিল, কে? হযরতে মুসা নবী, তিনি দেখতে চাইছিল আল্লাহকে। ওই মুসা নবী আল্লাহকে যখন দেখতে চাইল, আল্লাহ বলেন, হে মুসা, তুমি তুর পর্বতে চলে আসো, তুর পর্বতে। মুসা হাসতে হাসতে পথ দিলেন, রওনা হয়ে গেল। আল্লাহ বলেন, হে মুসা, তুমি হাসো কেন? হাসো কেন? যে আমি হাসি যে আল্লাহ, আমার বাড়িতে ছোট্ট 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 পাহাড়ের অভাব নাই। ওই ৮০০ মাইল বহু দূরে তুমি তুর পর্বতের কথা বলেছ, সুতরাং তোমার মহব্বতে আমার অন্তরে দারুন। আমি দরমারে মেরে সেই তুর পর্বতেই চলে যাব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নিষেধ দিয়েছেন, এই চর্ম থেকে তুমি আল্লাহকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন, না আল্লাহ, আমি তোমাকে দেখবই, তার আমাকে দেখতে পারবা না, কিন্তু তোমাকে আমি দেখবই। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেল। আল্লাহকে দেখিয়া বাবারে নূরের একটু তাজাল্লি সামান্য দেখিয়াই মুসা হুশ পাড়ায় ফেললো। ঠিক কিনা? মুসা হুশ হারায় আছে যে আল্লাহ দেখার স্বাদ মিশে, আর আমি দেখতে চাই না, আর আমি দেখতে চাই না। বাবারে ওই মুসা আলাইহিস সালাম ব্যতিক্রম ধর্মী নবী ছিলেন। ঠিক কিনা? তিনি কাউকে ছাড় দিতেন না। ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা আল্লাহকে দেখবো না। যে চক্ষু দিয়া নিজের কপাল দেখতে পারেন না, যে চক্ষু দিয়া নিজের চুল দেখতে পারেন না, যে চক্ষু দিয়া পাছনের অংশ দেখতে পারেন না, এই চক্ষু দিয়া আল্লাহকেও পৃথিবীর জমিনে দেখা যাবে না। ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহকে দেখবো জান্নাতে, জান্নাতে। ঠিক কিনা? জান্নাতে গেলে কি কিছু লাগবো? কাজ করতে হবে। এই বেটা, এটা ঘুরাও কে তুমি? বারবার ঘুরাও কমাল করে। হ্যাঁ, আমি বুঝতেছি না, ওটা কাজ করতে হবে। আমরা আল্লাহকে কোথায় দেখবো? আল্লাহকে আমরা জান্নাতে দেখবো, কিন্তু নিতে হবে কি? ঈমান আর আমল। দুইটা জিনিস নিয়ে যদি যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের ময়দানে মানুষ যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে আমরা দেখি না। এই চোখের লেন্স আমাদের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই, কিন্তু আমরা দেখবো আল্লাহকে জান্নাতে। ঠিক কিনা? তাহলে আল্লাহকে দেখতে হলে আল্লাহ আছে আরশে, আল্লাহর জান্নাত কোথায় আছে একটু জানার দরকার নাকি? আল্লাহ কোথায় আছে? আল্লাহর জান্নাত কোথায় আছে? জান্নাত কি ডানে আছে না বামে আছে, উপরে না নিচে, কোন দিকে বলেন তো?
জান্নাত হইল উপরে ঠিক কিনা। কারণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন তখন বলেছিল, হে আদম, তুমি যখন ওই যে গন্ধম খাইছে যে নিচে নেমে যাও নিচে, তাহলে